আর খুব ক্ষুধা লেগেছে, না খেলে বাঁচতে পারবো না। তো এই সমাজে মাজারের মুরগার মাংস খাওয়া যাবে না, খিঞ্জিরের মাংস খেতে হবে। একটু আস্তে হয়ে গেল, জোরে বলেন, আর একটু জোরে বলেন। নাউজুবিল্লাহ। হে বিরাদর, এই ধরনের বক্তব্য রাখছে, তাহলে আমাদের মতো হাদিস পড়ানে वाला নয়, পড়ানে वाला, আমাদের মতো শিখনে वाला নয়, শিখানে वाला, এই ধরনের কথা শোনার পর বলেন সাইলেন্ট থাকতে পারছি? চুপচাপ থাকা যাবে? যদি চুপচাপ আহলে সুন্নাত ওয়াল জামাতের মুতাবার মুতামাদ এবং মুস্তানাদ এবং গ্রহণযোগ্য উপযুক্ত উলামায়ে কেরাম যদি চুপচাপ হয়ে যায়, তাহলে নিজের সম্প্রদায়ের যুবকরাও পথভ্রষ্ট হয়ে যাবে। সেহেতু বলতে বাধ্য হচ্ছি, ইনশাআল্লাহ আজকে বলবো যে মাজারের মুরগা খাওয়া, মাজারের গোশত খাওয়া, মাজারে ফাতিহা দেওয়া, মাজারে জিয়ারত করা, আরে কোথায় পাওয়া গেছে? হ্যাঁ, কোন বাংলা কিতাব থেকে পাওয়া যায়নি, কোন উর্দু থেকে কিতাব থেকে পাওয়া যায়নি, কোন ফারসি কিতাব থেকে পাওয়া যায়নি, আরে কোন ওয়ালির দরবার থেকে পাওয়া যায়নি। বলকে ভাই এই কথাটা কোথা থেকে পাওয়া গেছে? এই কথাটা রাসূলুল্লাহর হাদিস থেকে পাওয়া গেছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, আল্লাহু আকবার। আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, কোরআনের তাফসীরে লেখা আছে, এই মৌলবীকে বলা যাবে কি যাবে না? খিঞ্জিরের মাংস খানে वाला ये मौलवी, শুকুরের মাংস খানে वाला ये मौलवी। আলহামদুলিল্লাহ, সুন্নি জামাতে জন্ম নিয়েছি, আল্লাহ কুত্তা বিলাই শুকুর থেকে বাঁচিয়ে রেখেছে, মুরগা নসিবে রেখেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বেশক আলহামদুলিল্লাহ, খাসি নসিবে রেখেছে। তোমাকে শুকুর মোবারক, আমাদেরকে মুরগা মোবারক। হ্যাঁ বন্ধুগণ আমার, আজ রাসূলুল্লাহ তাদের কাছে বাল্যকালে ল্যাংটা হয়ে ঘুরে বেড়াতো। আরে বলেন নাউজুবিল্লাহ। কিন্তু আমি এটাও খুব আশ্চর্য করি যে এই মৌলবীরা এই ধরনের কথা বলছে, নিজের নাতিকে ন্যাংটা বলতে একটু দ্বিধা করছে, কিন্তু নবীকে ন্যাংটা বলতে একটু দ্বিধা করে না। আর ওদের যত শ্রোতা খুব খুশি। আমি বুঝতে পারছি না, সত্যি বলতে শয়তান যদি এই ধরনের বলছে, তো শয়তানের বাচ্চারা খুশি হবে না? হবে না? জি জি, অবশ্যই হবে। তাদের মধ্যে একটাও জ্ঞানী নাই, তাদের মধ্যে একটাও বিবেকশীল নাই যে কাকে তুমি ন্যাংটা বলছো, কাকে তুমি আমাদের মতো বলছো, কাকে তুমি মূর্খ বলছো, কাকে তুমি অশিক্ষিত বলছো, কাকে তুমি উম্মি বলছো, কাকে তুমি সাধারণ বলছো, তাকে সাধারণ বলছো, যাকে বলেছো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাকে ন্যাংটা বলছো। একজন মৌলভী সাহেব বলছে, আপনারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছেন, কিন্তু আমি 40 বছর থেকে হাদিসে খোঁজ করছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখতে পাই না। কানা দাজ্জাল, তোকে দেখতে পাওয়া যাবে না। তোর শুধু চোখ কানা হয়নি, তোর অন্তর কানা হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসের পাতায় পাতায়
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের পাতায় পাতায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজ আহলে সুন্নাত ওয়াল জামাতের মসজিদের ডান সাইডে লেখা থাকছে লা ইলাহা ইল্লাল্লাহ, বাম সাইডে লেখা থাকছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মৌলবীটা ফতোয়া দিচ্ছে এই ধরনের লেখা বিদআত, এই ধরনের লেখা শিরক। এই মৌলবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বেটি ফাতেমার বিয়ে দিয়েছিলেন, কয়শখান কাঠ ছাপাল ছিলেন। যদি কোনো মৌলবী প্রমাণ করতে পারে যে এখন কাঠ নবী ছাপাল ছিলেন, তাহলে আমার পক্ষ থেকে 2 লাখ টাকা দেওয়া হবে। আর বাড়ি যেতে হবে না, এখান থেকেই জোগাড় করে দেবো ইনশাআল্লাহ। তো হুজুর খামাখা এখানে ক টাকা পাবেন না পাবেন 2 লাখ টাকা দিতে এসে, আরে বুকে পাটা মজবুত আছে, আর নানি মরে যাবে দেখাতে পারবে না। যারা ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রাণের বন্ধুগণ আমার শুনুন, নবী নিজের বিটির বিয়েতে কাঠ ছাপাননি। নবী নিজের বিটির বিয়েতে প্যান্ডেল সাজাননি। বিয়ে দেওয়াটা নেকির কাজ না গুনাহের কাজ? আরে জোরে বলেন। নেকির কাজ। নেকির কাজে যা কিছু করবেন ওইগুলো নেকিতে শামিল হবে। তাহলে কার্ড ছাপালেন আপনি, প্যান্ডেল করলেন আপনি, বিটির বিয়েতে এত খাসি, এত গোশত, এত ইন্তজাম কোথায় পেয়েছো? আমার নবী মুস্তাফা প্যান্ডেল সাজাচ্ছিলেন, কেন মৌলবি সাজাচ্ছ? আমার নবী মুস্তাফা কার্ড ছাপাচ্ছিলেন, কেন ছাপাচ্ছ? আমার নবী মুস্তাফা বাড়ি বাড়ি দাওয়াত দিয়েছিলেন, কেন দিচ্ছ?